আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমি আরেকটি সুন্দর ইসলামী ঘটনা নিয়ে গল্প বলবো। এই গল্পটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে। হজরত হুদ আলাইহিস সালামের কাহিনী। সে অনেক অনেক দিন আগের কথা। বাগদাদে ইরাম নামে একটি পুরনো শহর ছিল। সেই শহরে ছিল বিশাল উঁচু উঁচু বাড়ি, আর ছিল নয়নাভিরাম বাগানের সারি। তা দেখলে চোখ জুড়িয়ে যেত। সেই সময় পৃথিবীর মধ্যে এই শহরটি ছিল সবচেয়ে সুন্দর শহর। এখানকার মানুষ ছিল অনেক সম্পদশালী, তবে তারা যেমন ধনশালী ছিল তেমনি ছিল অহংকারী। অহংকারে যেন তাদের মাটিতে পা পড়তো না। তারা তাদের বিশাল বিশাল স্থাপনা ও সুন্দর সুন্দর বাগান নিয়ে খুব গর্ব করত। ইরামনগরের বাসিন্দারা কিন্তু সবসময় এমন ছিল না। একসময় তাদের পূর্বপুরুষরা ছিল মহান আল্লাহর অনুগত বান্দা, তবে কালক্রমে তারা ভুলে যেতে লাগলো আল্লাহকে। তারা পথভ্রষ্ট হয়ে গেল। তারা এই বলে গর্ব করত যে তাদের এই সম্পদ তারা নিজেরাই অর্জন করেছে। আল্লাহর প্রতি তাদের কোনো শকর ছিল না। আল্লাহর প্রতি তাদের কোনো আনুগত্যও ছিল না। মোট কথা, তারা বিশাল বিত্ত বৈভবের মালিক হয়ে ভুলে গেল আল্লাহকে। এই সময় মহান আল্লাহ হজরত হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন মানুষের কল্যাণের জন্য। আল্লাহর নবী হজরত হুদ আলাইহিস সালাম বাস করতেন ইরাম নগরীতেই। মহান আল্লাহর নির্দেশে তিনি বিভ্রান্ত মানুষকে আল্লাহর পথে ডাকতে লাগলেন। তাদের বলতে লাগলেন কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। তিনি মানুষকে অহংকার করতে নিষেধ করলেন এবং মহান আল্লাহর আযাবের ভয় দেখালেন। তাদের আল্লাহর শাস্তির বিষয়ে সতর্ক করলেন। মানুষ তার কথা বিশ্বাস করল না। তারা নবীকে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। তাকে আহাম্মক ও মিথ্যেবাদী বলতেও তাদের মুখে বাঁধল না। ইরাম শহরের মানুষ ভীষণ অহংকারী হয়ে উঠল। তাতে মহান আল্লাহ খুবই নাখোশ হলেন। তিনি তাদের শাস্তি দিবেন বলে ভাবলেন। মহান আল্লাহর ঘোষণা পবিত্র কোরআনে এভাবে এসেছে, তারপর আমি অবিশ্বাসীদের উপর অশুভ দিনগুলোতে ঝঞ্ঝা বাতাস পাঠালাম, যেন তারা পৃথিবীর জীবনের অপমানজনক আযাবের স্বাদ গ্রহণ করতে পারে। সূরা ফুসিলাত আয়াত 16। সর্বপ্রথম শুরু হলো ভীষণ খরা। আর ভীষণ ছিল আল্লাহর সেই আযাব। প্রচণ্ড খরায় খাল বিল কূপের পানি শুকিয়ে গেল, মাটি ফেটে চৌচির হয়ে গেল, পানির অভাবে মরে গেল গাছপালা। সে সময় মহান আল্লাহর তরফ থেকে প্রেরিত বাণী তার কওমের লোকদের বললেন হজরত হুদ আলাইহিস সালাম। সেই সময় মহান আল্লাহর তরফ থেকে প্রেরিত বাণী তার কওমের লোকদের বললেন হজরত হুদ আলাইহিস সালাম। তিনি তাদের শিখিয়ে দিলেন, আর বলো, হে আমাদের রব, আমি বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে ক্ষমা চাই। হে আমার মাবুদ, আমার কাছে তাদের উপস্থিত হতে আপনার কাছে ক্ষমা চাই। সূরা আল মুমিনুন আয়াত 97 থেকে 98 ভিতরে এটা আছে। আল্লাহর পাঠানো প্রাথমিক সেই শাস্তির নমুনা দেখেও মানুষ সাবধান হলো না। তারা নবীর কথা কানেই তুলল না। এবার আল্লাহর ঝঞ্ঝাময় এক আযাব পাঠালেন। ভয়াবহ এক ঝড়ের তাণ্ডব শুরু হলো। তা এক নাগারে চলল 7 দিন 7 রাত। ভীষণ সেই ঝড়ে ভেঙে পড়তে লাগলো ইরাম নগরীর মানুষের অহংকার দালানগুলো। তাদের সুন্দর সুন্দর বাগানগুলো তছনছ হয়ে গেল। অবিশ্বাসীরা সবাই মরে গেল। শুধু বেঁচে রইল হজরত হুদ আলাইহিস সালাম ও আল্লাহর প্রতি বিশ্বাসী অল্প কিছু সংখ্যক মানুষ। আর পৃথিবীতে যুগে যুগে আল্লাহ এভাবেই তার প্রতি অনুগতদের
রক্ষা করেন। আশা করি সবাই এই কাহিনী থেকে বুঝতে পেরেছ যে ইরামনগর কিভাবে ধ্বংস হয়েছিল। মানুষ যখন বিপদগামী হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তখন যুগে যুগে বিভিন্ন রকমের আযাব দুনিয়া